অবস্থান করছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কালিকাপুর গ্রাম রেল। এখানে এই রেলটা শোনা যায় যে গ্রামের মানুষ কাছ থেকে ভুতুড়ে। এখানে অনেক মানুষ মারা যায়, তাদের কাটা দেহ পড়ে থাকে। এটা কিভাবে, কখন, কিন্তু কেউ জানে না। আচ্ছা, আমরা ভিডিও করছিলাম তখন আমাদের পাশ থেকে ওই গ্রাম্য পুলিশ উনি আমাদের বলছিল যে ভিডিও করো, যাই করো, তোমরা কিন্তু ট্রেন দেখো। আসলেই এই ট্রেনটা কিন্তু আসলেই এটা আসলে ভুতুর এই ট্রেন, কারণ এখানে মানুষ আসলেই শুধু কাটা পড়ে যায়। আমি দেখতে পাচ্ছি ওই পারে কিছু মানুষ জড়ো হয়েছে দেখার জন্য, কিন্তু আসলেই সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের। তো আমি আরও বলবো যে কি জন্য মানুষ এই ট্রেনে এসে এত কাটা পড়ে, আমি আপনাদের সেটা খুলে বলবো। এই রেলটা এই পাংশা উপজেলা হয়ে কালুখালী থানা হয়ে সোজা ভাটিয়াপাড়া চলে যায়। এখানকার গন্তব্যস্থল ভাটিয়াপাড়া পর্যন্তই শেষ। ব্রিজের ওই পারে যেতে গেলে আমাদের এই ছোট্ট ব্রিজটি, কাঠের ব্রিজ, পাড়ি দিতে হবে। আমরা আসলে ব্রিজটা পার হতে পারিনি, দুঃখের বিষয়। আমরা এর জন্য ঘুরে আসলাম। ঘুরে এসে আপনাদের কাছ থেকে ব্রিজটা দেখানোর জন্য আমরা এই অনেক দূর পথ ঘুরে আসলাম। হাত ধরে রাখছি কারণ নিচে তাকানো যায়, নিচে তাকালে মনে তো ব্রিজে সত্যি ভালো আছে, দিক আছে এখানে স্টে করার। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যদি মনে করেন যে ট্রেন চলে আসে তাহলে কিন্তু আপনি এই জায়গা স্থান নিতে পারবেন। তবে আমরা কেউ সচরাচর সতর্ক হই না। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা যারা ছাদে ভ্রমণ করি, এই রেলিংটা কিন্তু খুবই ছোট, একদম ট্রেন ঘেঁষে রেলিংটা চলে। এই জন্য ট্রেনে যারা থাকি আমরা তাদের লাশ দেখতে পাই, তারা অসতর্কতার কারণে কাটা পড়ে যায়। তবে আমরা এখন রাকিবের কাছে শুনবো যে আমি ব্রিজের উপর আছি কিন্তু ট্রেন আসছে, এখন আমার কি করণীয়। আমি এমন জায়গা আছি, এমন একটা অবস্থা যদি ট্রেন চলে আসে তখন আমার কি করণীয়। আমরা কখনো উড়ো তারা করে ওই পারে কিংবা এই পারে মানে দ্রুত পার হওয়ার চেষ্টা করবো না। চেষ্টা করলে দেখা যায় ট্রেন কিন্তু অনেক দ্রুত গতিতে আসে, তখন কিন্তু আমি পার হয়ে সময় পাই না। তখন আমার করণীয় এই সাইডে দেখো মানে প্রায় 5টা এই মানে রেলিং পার আপনি দেখেন এরকম দাঁড়ানোর জায়গা আছে। ট্রেন চলে আসে তখন আমি যদি এইখানে আসি যদি এটা এরকম তাকে ধরে রাখি তাহলে কিন্তু ট্রেন ওই সাইড দিয়ে চলে যাবে, কিন্তু ট্রেন আমার কাটতে লাগবে না। মানে এরকম যদি আমরা করি তাহলে কিন্তু আমরা ট্রেনে কাটা পড়তে পারি না। কিন্তু আমরা অনেকেই মানে ভুল করি যে মানে দৌড় গিয়ে মানে ওই পারে যাইতে যাই, আবার এই পারে যাইতে যাই, কিন্তু আবার দেখা যায় যে কেউ মানে লাভও দেয়। কিন্তু এই যে যদি এখানে আপনি লাভ দেন মানে দেখা যাচ্ছে পানি, এই পানির নিচে কিন্তু অনেক বড় বড় পাথর আছে। তাহলে আপনি লাভ দেওয়ার পরে পাথরে মনে করেন যে আপনার মাথায় আঘাত লাগলো পাথর থেকে, তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই জন্য মানে আমরা কেউ পুরো তারা করে ওই পাশেও যাইতে যাবো না, এই পাশেও যাইতে যাবো না, আমরা এই সাইডে আসে এখানে এরকম দাঁড়াবো। তবে দেখা যায় ট্রেনটা সাইড দিয়ে চলে যাবে, মানে আমার কিছু হবে না। ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আসলে আমাদের কিভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। আসলে এলাকাবাসী যে ভুতুরে বলে এই কথাটা কোনো ভিত্তি নেই, তবে আমাদের যাত্রীদের অসতর্কতার কারণেই এমনটা হয়। তবে আপনারা যারা আসবেন দর্শনার্থী এখন ছবি তুলতে বা দেখতে, আর ছাদে তো কখনোই ভ্রমণ করা যাবেই না। ছাদে ভ্রমণ করাটা পুরো ঝুঁকিপূর্ণ, আসলে এটা ট্রেন কর্তৃপক্ষ কখনো করতে দেয় না। তবু আমরা দুটো পয়সা বাঁচানোর জন্য এসব করি। তো দুটো পয়সা বাঁচানোর জন্য একটা জীবন খোয়াই, তো এইভাবে সতর্কতা অবলম্বন করবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি।
সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কালিকাপুর ব্রিজ নিয়ে মানুষের যে ভুল ধারণা ছিল সেটা আমরা সংশয় করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ এমন ভুল আর কেউ করবে না। আমরা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব রাখবেন এবং লাইক করুন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।